কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের নলেজ সিটিতে বসন্ত উৎসব ও বৃত্তি স্থাপন। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নলেজ সিটির প্রাণপুরুষ আব্দুর রবের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলো। এদিন 6ই এপ্রিল আব্দুর রবের শুভ জন্মদিন ছিল। সেই উপলক্ষে আমতলা নলেজ সিটিতে এক মনোরম বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। নলেজ সিটিতে 3টি মঞ্চ করে বিভিন্ন কলেজের তরফ থেকে বসন্ত উৎসব পালন করা হয়। এছাড়াও এদিন কলকাতা থেকেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের কবিতা পাঠ, আবৃত্তি, নাচ, গানের মাধ্যমে নলেজ সিটির ছাত্রছাত্রীদের মনোরঞ্জন করেন। বেনু বনু মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বনু মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবে বেদানে বল বন্ধে বিভোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল। লাগলো যে দোল সালে জলে বনু তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। কিভাবে সারাদিন আপনারা কাটালেন? এটা তো আনন্দের বিষয়, আনন্দের সঙ্গে সবাই মেতে উঠেছে, বসন্ত উৎসবে রঙিন রঙিন হয়ে উঠেছে। শুধু কি আপনার এই নলেজ সিটির মধ্যে যারা যুক্ত তারা, না বাইরের থেকেও তারা সাহিত্যপ্রেমী মানুষ তারাও এসেছিল? এসছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা এসেছে, তারা অনুষ্ঠান করেছে, আবার তারা নিজেরা স্বেচ্ছায় চলে যাচ্ছে। এই বসন্তের রঙের কতটা রঙিন হতে পেরেছেন আপনারা?
রঙিনের বিষয় নয়, আমরা এটাকে ফাউন্ডেশন ডে হিসেবে ঘোষণা করছি। আমরা এই দিনে সমস্ত ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর এবং এই দিনেই ক্লাস শুরু হয়। আজকে মমতাজ বেগম ফার্মাসি কলেজে ক্লাস শুরু হলো এবং দুই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনা হলো। আপনার তো শুনছি আজকের জন্মদিন, সেইগুলোকে কী বার্তা দেবেন আপনার যা ছাত্রছাত্রী? জন্মদিন প্রত্যেক মানুষের জন্ম হবে আর মৃত্যুও হবে, এটা কোনো ব্যাপার নয়। সবাইয়ের জন্মদিন তো একদিন না একদিন হবে, এর জন্য আলাদা কোনো বার্তা নেই। এবং বরং এটা ফাউন্ডেশন ডে হিসেবে আমরা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনার যে এই কর্মকাণ্ডের সাথে পাশে কাদেরকে সবচেয়ে কাছে পেয়েছেন? আমার যারা সহযোগিতা করেছেন, আমাদের যারা তারা সবাই আমাকে এখানে প্রত্যেকটা ইনস্টিটিউটের শিক্ষক, প্রত্যেকটা ছাত্রছাত্রী সবাই সহযোগিতা করছে। সবাই সহযোগিতা নিয়েই এই অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা করতে পারছি। হ্যাঁ, আপনার নাম পরিচয়? আব্দুর রব, চেয়ারম্যান, নলেজ সিটি। আজকে বসন্ত উৎসবে আপনি যে রঙিন হয়েছে, বাইরে থেকে রঙিন করলেন না মনের দিক থেকে রঙিন হলেন? নলেজ সিটি হচ্ছে একটা জ্ঞানের শিক্ষকের মানে জায়গা। এখানে আসার পরেও নিজে থেকে মনে রঙিনটা হয়ে যায়। আর এই যে বসন্ত উৎসব সব বছরই আমাদের 6 এপ্রিলের বসন্ত উৎসবটা আমাদের পালন করা হয়। মানে এটা হচ্ছে আমরা এত এক্সাইটেড থাকি এই দিনের জন্যে। এখন তো বসন্ত মাসটা তো শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা মানে খুবই এক্সাইটেড থাকি এই দিনের জন্য, কেন আমরা মানে আমাদের মাইন্ডের সেট আপ আছে কি 6 এপ্রিল আমাদের বসন্ত উৎসব সেলিব্রেট করা হবে। কীভাবে সেলিব্রেট করলেন? সেলিব্রেট বললে আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে অন্য অন্য কবিশিল্পীরা সবাই এসছে। আমাদের যত ইনস্টিটিউট রয়েছে সব ইনস্টিটিউটের বাচ্চারা পারফরমেন্স করেছে, তার সঙ্গে শিক্ষকরাও পারফরমেন্স করেছে। আর সবাই একসঙ্গে একটা গুড হয়ে আমরা সবাই পারফরমেন্সটা দেখেছি বা করেছি। ঠিক আছে, এরকমই আমরা সেলিব্রেট করি প্রত্যেক বছরে। নাম পরিচয়? স্যার, আমি শ্যামনগর থেকে এসেছি। আমার নাম হচ্ছে বিনিতা পান্ডে। আমি ডিপিএস স্কুলের টিচার, তার সঙ্গে হেড অফিসের স্টাফ। উৎসবের মহেন্দ্রক্ষণে আমতলা নলেজ সিটিতে নতুন পালক সংযোজন করেন নলেজ সিটির প্রাণপুরুষ ডক্টর আব্দুর রব। নলেজ সিটিতে লাইব্রেরি ও প্যারামেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন নলেজ সিটি চত্বর আনন্দে মুখরিত ছিল। ক্যামেরায় কাজী হাফিজুল, সঙ্গে সুলেখা চৌধুরী ও রোজলিন ইয়াসমিন। রিপোর্ট নিউজ কলকাতা। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।